হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ হত্যার বিতর্কিত বক্তব্য এবং থানায় পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ার জেরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই বিষয়ে আমার ছোট্ট অবজারভেশন হলো, অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়া আকাইম্মা উপদেষ্টা রয়েছে, যারা 3টি মৌলিক কাজ যদি সম্পাদন করত, রাষ্ট্র আজকে সময়ের সাথে সাথে নতুন সংকটে উপনীত হতো না। প্রথম যেই কাজটি করা অপরিহার্য ছিল, যে 44 জন পুলিশ সদস্য জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা কেন, কিভাবে, কোন অপরাধের কারণে, কাদের হাতে এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা তদন্ত করে একটি স্বাধীন স্বতন্ত্র কমিশনের মাধ্যমে তা প্রকাশ করা। আর 2 নম্বর যে কাজটি রয়েছে সেটা হলো জুলাই যোদ্ধাদের জন্য একটা লিগ্যাল ইমিউনিটি ফ্রেমওয়ার্ক তৈরি করা, যেটা হলো আইনের ভাষায় বলা হয় ইমানসিপেটরি ভায়োলেন্স সুরক্ষা আইন। 1973-তে মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে কিন্তু এর ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। এটির সারমর্ম হলো, কাঠামোগত অন্যায় অবিচারকে, সাধারণ মানুষের গণপ্রতিরোধকে আইনের ভাষায় অপরাধ হিসেবে চিহ্নিত করা যায় না। তৃতীয় যে বিষয়টা এই আকাইম্মা উপদেষ্টাদের করা উচিত ছিল, সেটা হলো জুলাই গণ অভ্যুত্থানে ভিকটিম ইনক্লুডিং পুলিশ সদস্য 44 জন পুলিশ সদস্যের পরিবার সদস্যদেরকে ক্ষতিপূরণ পুনর্বাসন প্রদান করা। রাষ্ট্র যদি জুলাই গণ অভ্যুত্থানকে নৈতিক বৈধতা দিতে পারে, তাহলে সামাজিক পরিণতির দায়ভারও কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না। এটাই হলো আলটিমেট ট্রানজিশনাল জাস্টিস।